কি রে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন? সরেন না কেন তাহলে? গাড়িটা কার ভাই? কেমন টাকা আমার পাশের বাড়ির কথা। কিনছেন? গাড়িটা কিনেছেন? কতদিন আগে কিনেছেন? তো কিছুদিন হয়েছে 6 মাস। 6 মাস? আপনি কি এতদিন সময় পান নাই যে গাড়িটা যে আপনি কিনেছেন? না, নাম ট্রান্সফারের জন্য কাগজপত্র সব রেডি করছি, জমা দেবো আর কি। জমা দেন না এখনো? আমার চাচা হচ্ছে অসুস্থ, এই কারণে যেতে পারতেছি না। আচ্ছা, 6 মাসের ভিতরে সময় পান নাই? চাচা অসুস্থ, খুব অসুস্থ। আচ্ছা, ধরেন এর মধ্যে যদি কোনো একটা, আল্লাহ না করুক, কোনো একটা অকারেন্স আপনি করেন, তাহলে লাইবিলিটিটা কারা হবে? না, আমার চাচা এখনো আছে, এখন যদি সে মারা যায় তাহলে তো আর কি করা হ্যাঁ, যাবে? মারা গেলে সেটা, খুব খারাপ অবস্থা তার। মারা গেলে এটা আমি আল্লাহ বলতে না পারি। করুক তার যে ওয়ারিশ আছে তারা ওটা মালিক হবে, কিন্তু আপনি তো মালিক হন না এখনো। না, 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 মালিক হয়নি, কিন্তু আমার কাগজপত্র আমার কাছে ওই এফিডেভিট করেও নিচ্ছি আমি, ওইটাও আছে আমার। ধরেন এই গাড়িটা দিয়ে আপনি একটা অকারেন্স করলেন, কোনো টাইম বিরোধী কাজ করলেন, তখন এটা লাইবিলিটি কে যাবে? কে অ্যারেস্ট হবে? আপনার চাচা লায়াবিলিটি তো চাচার কাছে যাবে যাবে, যেহেতু গাড়িটা পরবর্তীতে আপনি কাছে নাই। একদম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন বলেন, এটা আপনার কাজটা কি করেছে ভাই? না, এখন আমি তো ইয়ে করছি, সবকিছু রেডি করছি, এমনকি এফিডেভিট করেও নিচ্ছি আমি। এফিডেভিট করে নিচ্ছি, আমি এখন যাওয়ার সময় পাচ্ছি না, কাকা চাচা হচ্ছে যেতে পারতেছে না, অসুস্থ, এই কারণে। তো এখন আমি আপনাদের গাড়িটা আটক করতেছি, এটা হচ্ছে নিরাপত্তার স্বার্থে। কারণ কি, এবং এটা আমি তো সবকিছু করে রাখছি, দেখেন, জি। আমি তো সবকিছু করে রাখছি, আমার ইয়েটি এর কাগজও আছে, এফিডেভিটের কাগজও আছে। আচ্ছা, আপনি এখন টাকাটা জমা দিয়ে আসেন এবং আমাদের অফিসের কিছু ফর্মালিটি আছে সেটা পূরণ করেন। এখন আপনাকে একটা চালান কেটে দিচ্ছি, চালান কেটে দিয়ে একটা স্লিপ দিয়ে দিচ্ছি, গাড়িটা আপনাদের হেফাজতে নিচ্ছে। আমি তো সবকিছু করে রাখছি, আমি তো এতে তো আপনার মুখের কথা তো কোনো হবে না। আমার দরকার আমার ডকুমেন্ট। কাগজপত্র সব কথা আছে আমার কাছে। ব্যাংক জমা দিয়ে আসেন। আমার কাছে এফিডেভিটের কাগজও আছে, সবকিছু আছে আমার কাছে। কাগজ অ্যালাউ হবে না। এটা হচ্ছে এফিডেভিটের কাগজটা হচ্ছে বিআরটি এর জন্য। বিআরটি এ যে আপনি আসেন, বিআরটি এর জন্য আপনার এফিডেভিটের কাগজ। আমি তো যে ইয়ে করে রাখছি, নাম ট্রান্সফারের সম্পূর্ণ আমার কাছে, মানে অনুমতিও আছে। আমার চাচা যে, কোনো সমস্যা আমার নাই। চাচার অনুমতিও আমার কাছে আছে। আচ্ছা, অনুমতি আছে। এখন আমি আপনার 6 মাসের মধ্যে সময় যেতে হয় না, আল্লাহ আল্লাহ না করুক আবার কতদিনের মধ্যে আমার সময় আমি জানি না। কারণ আমার সময় আমি চাচা যখন সুস্থ হয়ে যাবে তখন আমি আচ্ছা করে ঠিক দেবো। আছে, আল্লাহ তাকে সুস্থ করুক, আমি এই চাচা দোয়া সুস্থ করি। হয়ে গেলে আমি করে এখন দেবো। আপনি একটু গাড়িতে নামবেন, নেমে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সহযোগিতা করবো, সবকিছু করবো। দেখেন, আমি কিন্তু এখানে তার অনুমতি সাপেক্ষে আমি গাড়ি চালাচ্ছি, তার অনুমতি সাপেক্ষে। প্লিজ, এটা একটু মানে ইমোশনাল হওয়া যাবে না প্লিজ। এটা হচ্ছে আপনি আইনগত হবে এটা ভিত্তি নেই, ঠিক আছে? আপনি যেটা বলতে একটু নেমে আসবেন। আমি নেমে আসবো, ঠিক আছে, সমস্যা ট্যাঙ্গো নেই। 302 রাকেট পয়েন্ট আসতে হবে, একটা গাড়ি যাওয়া লাগবে। একটু আসেন, কুইক আসেন, একটা গাড়ি ডাম্পিং করা লাগবে। গাড়িতে নামেন, কাইন্ডলি নামেন। জি, বলবেন কিছু ভাই? আমি বলতে পারছি। আমি কিন্তু নাম ট্রান্সফার কাগজপত্র আছে, সবকিছু আমার কাছে আছে, এখনো আছে, সাথে আছে। কারণ আমি চাচা অসুস্থ কারণে যেতে পারতেছি না। আচ্ছা, চাচার ধরেন অনুমতি আমি জন্য আমি চাচার আমি অনুমতি আমার আছে একটা আমার। উদাহরণ দেন। আপনি ধরেন একটা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, হ্যাঁ, ফর্ম নিয়েছেন, ফর্ম নিয়েছেন, হ্যাঁ। কিন্তু আপনি এটা ফিল আপ করে এখনো জমা দেন নাই, জমা তাহলে কি দিন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? না, পারবো না। আমি সেটার বা জন্য ওটা স্কুলে আমার ছাত্র হইতে আমার পারবেন? আমার এক্সকিউজ আছে। এক্সকিউজ হচ্ছে যে চাচার কাছ থেকে নিচ্ছি গাড়িটা, সে প্রচুর অসুস্থ। ঠিক সে আছে, ছয় বিআইডিএস মাস বা যাবত যাওয়ার আপনি পর্যন্ত তার সেই অবস্থা নাই। শুনেন, 6 মাস যাবত আপনি করেন নাই, এটা আপনার 6 মাস যাবত আমার কোনো চাপ কতদিন মধ্যে কত যায় না, এই গাড়িটা আমি আটক করলাম। আমার তো একটা এক্সকিউজ আছে, তাই না? এখন এটা আমি 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 কিভাবে আমি বলবো? নাম প্লাস সাথে কিভাবে করবো? আর আমার তো চাচা, আমি তাই না? অ্যাক্সিডেন্টলি সরি বলুন। আপনার বাবার গাড়ি বা আপনার আপন ভাই গাড়ি হলে আমি ছেড়ে যেতাম। আপনার বাবা, আপনার বাবা বা আপনার আপন ভাই হলে ছেড়ে দিতে হবে। না, এখন
আপন ভাই বা আপনার বাবা হলে আমি ছেড়ে দিতাম, এখন নাম সেক্ষেত্রে আমি মার্চি আছি। কিন্তু আপনার সেক্ষেত্রে যে যেটা চাচা বলতেছেন তার ওয়ারিশ আছে, ঠিক আছে। আছে আছে, ঠিক আছে, সবকিছু আছে। এখন তার তো একটা সমস্যা আছে। ঠিক আছে, আমি তার তো 6 একটা মাসে সমস্যা, দিতে পার নাই, আবার তার 6 মাসে আগামী 6 মাসে তার পারবেন নাকি জানি ক্যান্সার, না। তার ক্যান্সার। ঠিক সে আছে, আমি 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 একবারে দেখি, ঘরে পড়া। আমি এখন আমি পাঠাচ্ছি আমাদের অফিসে, আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে এটা আপনার সমস্যাটা বলেন, দেখেন কি করা যায়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় রাখেন, এই যে গাড়িটা এই জায়গায় রাখেন। না না না, কেন? আমি আমি স্যারের নির্দেশ, আমি হুন্ডা নিয়ে যাবো। কেন? আমি স্যারের সাথে কথা বলেন। আপনি তাই না করতে সন্দেশীল, আপনি তো সই নাগরিক। অবশ্যই 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 আমরা আশা করবো আপনার কাছ থেকে যে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে? ভাই প্লিজ। তালিকাটা পরিবর্তন নেই। নিয়ে যাওয়া হচ্ছে সামসুংয়ে।